গুড মর্নিং বন্ধুরা। রিয়া লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজ শনিবার, আর দেখো আমরা অটো স্ট্যান্ডে চলে এসেছি। আর সকাল সকাল অমৃতও চলে এসেছে। কাল হঠাৎ করে আমরা ঠিক করেছি আমাদের এখানে রক্ষাকালী পুজো হবে, মানে আমাদের এখানে নয়, ঘোলা নতুন পোস্ট অফিসের সামনে, সেখানে যাব। হঠাৎ করে ঠিক করেছি দুজনে মিলে। প্রত্যেক বছরই পুজো হয় ওখানে, বাৎসরিক পুজো, কিন্তু যাব করে আর যাওয়াই হয় না। কিন্তু এই বছর স্পেশাল মানুষটা যখন আমার পাশেই রয়েছে, তাহলে যাওয়াই যেতে পারে। আগের বছরও ছিল, কিন্তু কোনো কারণে যাওয়া হয়নি। কিন্তু এবছরটা আর ছাড়িনি, দুজনে মিলে বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য। আর আমাদের বাড়ি যেহেতু স্টেশনের সামনেই, স্টেশনে থেকে নেমে তারপরে এই অটো ধরতে হয়। ভোলা নতুন, পুরনো পোস্ট অফিসের সামনে, নতুন নয়। এখন এই যে অটোতে উঠে গেছি, দেখো রাস্তাঘাট সকাল সকাল খুবই ফাঁকা রয়েছে। এখন হচ্ছে 7টা বাজে, সকাল 7টা। আর আমাদের ওখান থেকে অনেকেই কিন্তু এখানে পুজো দিতে আসে। যেহেতু আমার কাজ আছে, তার জন্য আমি সকাল সকাল পুজোটা দিয়ে কাজে যাব, মানে অফিসে যাব। তাই সকাল সকাল বেরিয়ে পড়েছি। আর অটো থেকে নেমে গেছি। অটো থেকে নেমে নাকি আবার ভেতরে, যেহেতু ওই জন্য টোটোতে করে যেতে হবে, তাই টোটোতে উঠে গেছি। দেখো এটা হচ্ছে খেলার মাঠ, ঘোলা স্কুলের পাশে। এটা এখানে স্কুলের নামটা তোমরা দেখতে পাবে, এটা একটা ঘোলা হাই স্কুল। এই স্কুলের মাঠের মাঠ রয়েছে পেছনে। আর এই দেখো আমরা টোটো থেকে নেমে গেছি। নেমে এখন পুজোর সব জিনিসপত্র নিতে হবে। মালা নিয়েছি, ধূপকাঠি, মোমবাতি, বাতাসা। তারপরে ওখানে নাকি মানে জল ঢালতে হয়, সেটা তো আমরা আগে থেকে জানতাম না, তাই বাড়ি থেকে ঘটিটা নিয়ে আসা হয়নি। আর তার জন্য এখান থেকে আমাদের কিনে নিতে হবে। দুজনের জন্য দুটো ঘটি নিয়ে নিয়েছি, যে দেখতে পাচ্ছ এই ঘটিগুলো নিয়ে নিয়েছি। সব কিছু নিয়ে আলতা, সিঁদুর, যা যা ঠাকুরের লাগে মায়ের জন্য, সব কিছু এখান থেকে নেওয়া কমপ্লিট হয়ে যাচ্ছে। তারপরে এই যে নিয়ে এখন যাচ্ছি মন্দিরের দিকে। এখান থেকেও একটু হেঁটে তারপর মন্দিরটায় যেতে হয়। আর এখানে যেন মেলার মতন বসেছে, দেখো চারিদিকে বসেছে মেলার মতো। এখানে আসন বিক্রি হচ্ছে। এখানে ঠাকুরের যে মানে ছোট ছোট গোপাল রাখার জন্য যেরকম আসনগুলো হয়, ঠিক ওরকম বিক্রি হচ্ছে। এই যে সবাই স্নান করে পুজো টুজো দিয়ে জল ঢেলে সবাই বাড়ি যাচ্ছে। অনেক রাতেও এখানে কিন্তু জল ঢালা হয়েছে, এসে শুনলাম। যেই দোকানে ফুল নিচ্ছিলাম সেখান থেকে বললো যে রাতের বেলাও অনেকে এসে জল ঢেলে দিয়ে গেছে, কারণ শনিবার যেহেতু আর পুজোর দিন অনেকটা ভিড় হয় তার জন্য। আর এই দেখো কত লাইন পড়েছে। আমি তো ভাবলাম যে ঠিক সময় বাড়ি যেতে পারবো কি না। ওই যে বলে না, মা আসছে, মায়ের সামনে পুজো দিতে এসছি, মায়ের কাছে এসছি, মা হয়তো সব কিছু ঠিক টাইম মতো করে দেবে। আর এই দেখো পুজো দেওয়ার লাইন কতটা। আর এই যে দেখতে পাচ্ছ এই যে পুকুরটা, এই পুকুর থেকে জল তুলতে হয়। জল তুলে নিয়ে তারপরে মায়ের বেদিটা ধোয়ানো হয়। এই দেখো সবাই স্নান করতে নেমে গেছে। স্নান করে একবারে ঠাকুরের জন্য, মানে মায়ের জন্য জল তুলে নিয়ে তারপরে উঠবে। আর অনেকে ডন্ডিও কাটছিল ওখানে। আর আমরা তো বাড়ি থেকে স্নান করেই গেছি, যার জন্য আমাদের আর দরকার নেই স্নান করার। আর বাড়ির কাছে হলে না স্নানটা করে তারপরে বেদিটা ধোয়ার জন্য জল নিতে পারতাম, কিন্তু বাড়িটা অনেকটাই দূর, ওর জন্য। আর তার থেকেও বড়ো কথা, আমরা তো বুঝতে পারিনি, তার জন্য এই যে বাড়ি থেকে ভালোভাবে স্নান করে পরিষ্কার জামাকাপড় পরেই এসেছি। আর ঘটিতে জল ভরেও নিয়েছি। আর এই দেখো এখন সবাই ডন্ডি কেটে কেটে মন্দিরের ভেতর ঢুকছে। কত সুন্দর না জায়গাটা। সবাই পুজো দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে, কেউ স্নান করছে, কেউ ডন্ডি কেটে কেটে ঠাকুরের কাছে যাচ্ছে, মায়ের কাছে যাচ্ছে। সবার মনস্কামনা ঠাকুরকে বলবে, তার জন্য। এই দেখো এখন আমি জল তুলে নিচ্ছি, আর অমৃত জল তুলে নিয়েছে। সবাই জল তুলছে। কত সুন্দর লাগছিল জায়গাটা, তোমাদের বলে বোঝাতে পারবো না। কেউ যদি আসতে চাও এখানে একবার পুজো দিয়ে যেও। সবাই বলছে এখানের মা নাকি সত্যি খুব জাগ্রত, যে যা চায় তাই নাকি পায়। এটা সবাই বলছে, জানি না এটা কতটা সত্যি বা কী, কিন্তু সবাই যখন বলছে নিশ্চয়ই কিছু একটা আছে, নাহলে কেন বলবে। আর এই দেখো আমরা এখন জল তুলে নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়েছি। লাইন দিয়ে ভেতরে ঢুকতে হবে, অল্প অল্প করে মানুষকে ভেতরে ঢুকাচ্ছে। আর ওই যে দেখতে পাচ্ছ ভিড় যে জায়গাটা ভেতরে, সেই জায়গাটায় বেদিটা রয়েছে। ওখানেই বেদিটা ধুয়ে ওখানে আলতা, সিঁদুর, তারপরে যারা সন্দেশ নিয়ে ঢুকছে সন্দেশ, তারপরে বাতাসা, এগুলো সব ওই বেদিটার ওপরই দেওয়া হচ্ছে। যেহেতু রক্ষাকালী পুজো, ওর জন্য বেদি মানে রাতের বেলাও যেহেতু পুজো, দুপুরবেলা নাকি ঠাকুর তৈরি হবে, আর বিকেলে রাতে পুজো হবে, আবার রাতেই মানে ভাসান দিয়ে দেবে। এটুখানি শুনলাম এখানে।
এই যে দেখো আমার হাতে দুটো মিষ্টির প্যাকেট রয়েছে। ওই মিষ্টির প্যাকেটটা তো আমি ওখান থেকে কিনেই এনেছিলাম। এটা একটা অমৃত কিনেছি, একটা আমি কিনেছি। এইটা রাতের বেলা পুজোর জন্য এখানে রেখে যাব। আর বাতাসা তো ওখানে দিয়েই দিয়েছি। এই দেখো এখন আমি ঠাকুরের কাছে আমার মনস্কামনা জানাচ্ছি, সবাইকে যেন ভালো রাখে। একটুখানি ঠাকুরকে বলবো, মাকে বলবো, আর কি বলবো। আর যে দুটো জিনিস চেয়েছি সেটা আর তোমাদেরকে বললাম না। যদি ভগবান বা মা আমাকে সেই জিনিসগুলো যদি কখনো আমার হয়, নিশ্চয়ই তোমাদেরকে জানাবো। আর কি বলবো, থাকুক এই ব্যাপারটা, তোমাদেরকে পরেই জানাবো যদি আমার সাথে সেই জিনিসটা হয়। এই দেখো আমার হয়ে গেছে। আমি ওখানে এখন মোমবাতি আর ধূপকাঠিটা রেখে দিচ্ছি। সবাই ওখানে রাখছে, কি সুন্দর লাগছে জায়গাটা। কিন্তু দেখো এইটা আমি ভিডিওটা তুলে ফেলেছি ভুল করে। ওখান থেকে কিন্তু আমাকে বারণ করেছিল যখন ভিডিওটা করছিলাম, বলছিল না তুলতে না। এখানে একটা দাদা ছিল, সে তুলতে বারণ করেছিল। ওই জন্য কী করবো, তুলে ফেলেছি যখন, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। ভেতর আর কিছু মানে ঠাকুরের মুখ, মানে মায়ের মুখটাও নাকি এখানে শেয়ার করার নিয়ম নেই। তাই আর আমি কী করে শেয়ার করবো, আমি তো আর রাতের বেলা এখানে আসবো না, কারণ আমার যেহেতু অফিস রয়েছে, ওখান থেকে আবার এখানে আসতে অনেকটাই লেট হয়ে যাবে। তার জন্য আর আসবো না। আমি মায়ের কাছে পুজোটা এখনই দিয়ে গেলাম। আর এই যে দেখছো মায়ের মন্দিরের পাশে এই যে শিব ঠাকুরের মন্দির, এখানেও অনেকে জল ঢালছে। ওখানে পুজো দিয়ে আবার এখানে জল ঢেলে নিচ্ছে। আমি তো যেহেতু জানতাম না, তাই কিছুই তো আনা হয়নি। তাই ঠাকুরকে মানে বাবাকে নমস্কার করে একবারে বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। এই যে আমি আর অমৃত এখন বাড়িতে চলে যাচ্ছি। বাড়িতে গিয়ে রেডি টেডি হয়ে আবার অফিসে যেতে হবে। আর দেখো ঠাকুরের ওখানে নমস্কার করেছি, মাথায় সিঁদুর টিঁদুর সবই লেগে গেছে।